হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা পোস্ত রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 10 থেকে 15 মিনিট টাইমে কিভাবে এত সুস্বাদু একটা টেস্টি রেসিপি বানিয়ে ফেলা যায় সেটা দেখার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নিশ্চয়ই থাম্বনেলটা দেখে কেউ কেউ বুঝেই গেছেন আজকে কিন্তু আমি পোস্তর রেসিপি বানাবো। পোস্ত রুই মাছ দিয়ে বানাবো, বুঝতেই পারছেন, তার মানে জিনিসটা রুই পোস্তই হবে। এর জন্য আমি এখানে প্রথমেই 40 গ্রামের মতো পোস্ত নিয়ে নিয়েছি। 50 গ্রাম পোস্ত এনেছিলাম, 10 গ্রাম রেখে দিয়েছি, যদি লাগে পরে না হয় আবার পেস্ট করে দিয়ে দেবো। মাত্র 4 পিস মাছ, তাই পোস্তটা একটু কমই দিলাম। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম বুঝে শুনেই লঙ্কাটা দেবেন, কারণ এর পরেও কিন্তু আমাদের কয়েকটা চেরা লঙ্কা দিতে হবে স্বাদ বাড়ানোর জন্য। সমস্ত কিছু কিন্তু আমি এখানে শুকনোভাবে একবার পেস্ট করে নিয়েছি। শুকনোভাবে পেস্ট করে নিলে পোস্তটা অনেকটাই পেস্ট হয়ে যায়। এখানে যতটা পরিমাণ পোস্ত দিয়েছি ঠিক ততটা পরিমাণ মেপে আমি জল দিলাম। বেশি জল দিয়ে দিলে কিন্তু ভালো হবে না রান্নাটা, সেই কারণে বুঝে শুনেই জল দেবেন। শেষে তো আবার মিক্সি ধোয়া জলটাও দিতে হবে, তাই না? এবার সমস্ত কিছু একসাথে আরও বেশ কিছুক্ষণ পেস্ট করে নেব। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, পোস্ত কিন্তু জল দিয়ে একবার ঘুরিয়ে নিয়ে 5 মিনিটের মতো রেখে দেবেন, তাহলে পোস্তটা অনেকটাই নরম হয়ে যায়, ফুলে যায়। এতে কি হয়, পেস্টটা অনেক স্মুথ হয়। সেই কারণে এইভাবেই আমি পোস্তটা পেস্ট করে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার আগের থেকেই মাছটা আমি শুধুমাত্র নুন মাখিয়ে রেখেছিলাম। পোস্ত বানাবো সেই কারণে হলুদ ইউজ করলাম না। আমার এই রকম সাদা সাদা রুই পোস্তই ভালো লাগে। অনেকেই হলুদ দিয়ে বানান, সেক্ষেত্রে যদি হলুদ দেন স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না, আপনারা চাইলে দিতেই পারেন। আমি এখানে 2টো পিস আর 2টো পেটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সমস্তগুলো পিস দিয়েও করতে পারেন, আবার পেটি দিয়েও করতে পারেন। দেখুন, খুব বেশি তেল কিন্তু আমি দিইনি। মাছগুলো ভেজে নেওয়ার জন্য খুব সামান্য পরিমাণে মাস্টার অয়েল দিয়ে দিয়েছি, আর মাস্টার অয়েলটা গরম হলে তারপরেই মাছগুলো দিলাম। মাছগুলো কিন্তু খুব কড়াভাবে ভাজা যাবে না, এতে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। রুই পোস্ততে সব সময় চেষ্টা করবেন মাছটাতে একদম নরম নরমভাবে ভেজে নেওয়া হয় সেই দিকে লক্ষ্য রাখার। মাছটা ঢাকা দিয়ে আমি এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু এখন আমাদের ভাজা হয়েই এসছে। দেখুন, ঠিক এই রকম কালার থাকতে থাকতেই মাছটা তুলে নেবেন। মাছ কিন্তু কাঁচা নেই, হলুদ দিইনি, তাই মনে হচ্ছে মাছটা ঠিকঠাক কালার এলো না। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু এইভাবেই কেটে নেবেন। পেঁয়াজ একদম কিমাভাবে কাটবে না, কারণ পেঁয়াজটা পোস্ততে এইভাবে ইউজ করলেই ভালো হয়। সমস্ত রান্নারই তো কাটিং আলাদা আলাদা হয়, রুই পোস্তর পেঁয়াজটাও কিন্তু এইভাবেই কেটে নিতে হবে। যতটা পারবেন পাতলা পাতলা করে এরকম লম্বা লম্বাভাবে কেটে নেবেন। পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভাজবেন না। পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য আর স্বাদ ঠিকঠাক রাখার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি রান্নাটায় যতটা লবণ লাগবে সেটা পুরোটাই এই সময় দিয়ে দিলাম। আপনারা চাইলে পরেও দিতে পারেন, আবার পোস্ত দেওয়ার পর নামানোর আগে টেস্ট করেও দিতে পারেন। তাহলে বুঝতেই পারছেন কিভাবে ছোট ছোট টিপসগুলো আপনাদের মনে রাখতে হবে। পেঁয়াজ দিয়ে রুই পোস্ত বানানো কিন্তু এতটাও সোজা নয়। ছোট ছোট টিপসগুলো যদি মনে না রাখেন তাহলে কিন্তু স্বাদের একদম হেরফের হয়ে যাবে। প্রথম রাউন্ডের পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আপনারা ভাবছেন নিশ্চয়ই এইভাবে ফেনা ফেনা হয়ে গেছে কেন? কারণ আমি এখানে আমার মনে হলো তেলটা একটু আরও লাগবে, সেই কারণে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম। কাঁচা তেল দিলে কিন্তু, সর্ষের তেল যদি কাঁচা দিয়ে দেন তাহলে কিন্তু এরকম ফেনা ফেনা হয়ে যাবে। এবার বাকি পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। দেখুন, আগের পেঁয়াজগুলোই কিন্তু হালকা ব্রাউন কালার এসছে। ঠিক তখনই বাকি যে পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার আরও একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই পেঁয়াজগুলো কিন্তু কোনো কালার আসার দরকার নেই, জাস্ট 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নেবেন, তারপরেই দিয়ে দেবেন পোস্তটা।
বাঙালি পোস্ত ভালোবাসে না এই বদনাম কিন্তু কেউ দিতে পারবে না। নিরামিষ দিনেও পোস্ত আর আমিষের দিনেও পোস্ত, যে কোনো দিন যেভাবে হোক পোস্ত দিলেই কিন্তু আমরা চেটেপুটে ভাত সাফ করে নেব। তার মধ্যে যদি হয় রুই পোস্ত, তাহলে তো কথাই নেই। তাহলে দেখুন, এই পর্যায়ে কিন্তু গল্প করতে করতেই আমি বাটির হাফ পোস্ত খালি করে দিলাম কড়াইয়ের মধ্যে। হ্যাঁ, হাফ পোস্তই দেবেন, বাকি হাফ পোস্ত কখন দেবেন সেটা দেখার জন্য তো বাকি ভিডিওটাও দেখতে হবে। পোস্তটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার জন্য মাত্র 1 মিনিট টাইমই যথেষ্ট। পেঁয়াজের সাথে ভালোভাবে পোস্তটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানেই দিয়ে দেবো হালকা গরম জল। হালকা গরম জল দিলাম, এতে কিন্তু রান্নার টেস্টটা যথেষ্ট ভালো থাকে। একদিন অন্তত এইভাবে রান্না করে দেখবেন, নিশ্চয়ই আপনারা বুঝবেন হালকা গরম জল রান্নায় দেওয়ার ফলটা কী হয়। যতক্ষণে না জলটা ভালোভাবে ফুটে উঠছে ততক্ষণে কিন্তু আমি মাছগুলো দেবো না। তবে ওই যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দেবো। আপনারা যে যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণই লঙ্কা এখানে ইউজ করবেন। কাঁচা লঙ্কা দেওয়ারই চেষ্টা করবেন। আমি একটা পাকা লঙ্কা দিলাম দেখতে ভালো লাগার জন্য। দেখুন, এখন কিন্তু আমাদের এই গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি একটা একটা করে সমস্ত মাছগুলোই দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ টাইম ঢাকা দিয়ে ফুটতে দেবো। রান্নাটা করার সময় মনে রাখবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়ামের উপরে তুলবেন না। লো টু মিডিয়ামে রেখেই পুরো রান্নাটা করতে হবে। মাছ ভাজতেও বেশি টাইম লাগে না, আর পেঁয়াজও যেহেতু ব্রাউন কালার করে ভাজতে হবে না, সেই কারণে পেঁয়াজ ভাজতেও বেশি টাইম লাগে না। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন রান্নাটা চটজলদি হয়ে যাবে। এবার যে বাটিতে বাকি পোস্তটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। বাকি পোস্তটা এই সময় দিতে হবে যখন মাছটা হাফ সেদ্ধ হয়ে উঠবে। মাছটা ভাজতে ভাজতেই আমাদের 50% সেদ্ধ হয়ে গেছে, বাকি 25% এখন সেদ্ধ হয়ে গেছে। এই পোস্তটা দেওয়ার পর বাকি মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন, পোস্তটা দেওয়ার পরেও আমার মনে হলো আমার আরও একটু পোস্ত দিলে রান্নাটা ভালো হয়। পোস্ত তো যে কোনো টাইমই দেওয়া যায়, এটা কোনো বড় কথা নয়। সেই জন্য আমি যে 10 গ্রামের মতো পোস্তটা আগে তুলে রেখেছিলাম সেটা এখন এখানে পেস্ট করে দিয়ে দেবো। কারণ গ্রেভিটা কিন্তু ঠিকঠাক হয়নি, গ্রেভির থিকনেসটাও ঠিকঠাক আসেনি। সেই কারণে আমি বাকি আরও 10 গ্রাম যে পোস্তটা রেখে দিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। যেহেতু এই ক্ষেত্রে পোস্তটা একটু কম ছিল, সেই কারণে আমাকে একটু সামান্যই জল ইউজ করতে হয়েছে পোস্তটা পেস্ট করে নেওয়ার সময়। দেখুন, এখন কিন্তু গ্রেভির থিকনেসটা একদম ঠিকঠাক চলে এসছে। এবার আমি নামাবো। নামানোর ঠিক 20 সেকেন্ড আগে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবেন, দিয়ে নামাবেন। পোস্ততে কিন্তু কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটাও যেমন ভালো হয়, তেমন গন্ধটাও খুব ভালো হয়। তাহলে বুঝতেই পারছেন রেসিপিটা কিন্তু আমাদের এই পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে সার্ভ করে দিলেই রেডি আজকে আমার এই রুই পোস্ত রেসিপিটা। তাহলে বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন? যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে অল অপশানটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে প্রত্যেক দিন সবার প্রথমে সমস্ত রেসিপি আপনাদের কাছেই পৌঁছে যাবে। কারা কারা আমার এই ভিডিওটা দেখে বাড়িতে এরকম রুই পোস্ত বানালেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।